বাংলাদেশের ৬ ছাত্রনেতার উপর ভিসা নিষেধাজ্ঞা দিয়েছে ভারত। এমনটাই কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়ায় শোনা যাচ্ছে। বাংলাদেশের রাজনীতি খেলায় মেতেছে ভারত। বিভিন্ন সময় নানান গুজব ছড়িয়ে বাংলাদেশের পরিস্থিতি অস্থির করার কোনো সুযোগই বাদ দেয় না ভারত। সংখ্যালঘু নিপীড়ন, হিন্দুদের উপর আক্রমণ, এমন গুজব হরহামেশাই ছড়াতে দেখা যায় ভারতকে। গুজরাট হত্যাকাণ্ড, মণিপুর, কেরালার সমস্যা ও নিপীড়নের কথা তুললে মুখে কুলো পাতে ভারত। এসব গুজব ছড়াতে বিভিন্ন সোশ্যাল মিডিয়া ও তথাকথিত নিউজ চ্যানেল জিটিভি, রিপাবলিকের সাংবাদিক নামক জোকারগুলো তো আছেই। সম্প্রতি বাংলাদেশের ৬ সমন্বয়ক ও ছাত্রদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা দেওয়ার ব্যাপারটি ব্যাপক আলোচনা জন্ম দিয়েছে। এমন নিষেধাজ্ঞা প্রকাশিত হয় দ্য মিরর এশিয়ায়, তবে এটি সম্পূর্ণ ভুয়া ও গুজব, এমনটা জানিয়েছে ভারতের আরেকটি গণমাধ্যম ইন্ডিয়া টুডে। মূলত ভারত বিরোধী মনোভাবের জন্য এই ৬ ছাত্রনেতা ভিসা নিষেধাজ্ঞা পেয়েছে এবং ভুয়া রিপোর্টে ৬ ছাত্রনেতার নামও প্রকাশ করা হয়। প্রকাশিত তালিকায় ছিলেন গণ অধিকার পরিষদের নুরুল হক নূর, গণশক্তি ছাত্র আহ্বায়ক আক্তার হোসেন, সদ্য নিয়োগপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম, হাসনাত আবদুল্লাহ এবং নুসরাত তাবাসসুম। এ ব্যাপারে নুসরাত তাবাসসুম মন্তব্য করে বলেন, ভারতের নিষেধাজ্ঞার ব্যাপারটি সত্য হলেও এতে তেমন কিছু যায় আসে না তাদের, তবে নিষেধাজ্ঞার ব্যাপারগুলো সবই গুজব। নতুন বাংলাদেশে ভারতের ষড়যন্ত্র চলতে থাকবে, তবে আমাদের সচেতন থেকে তা প্রতিহত করতে হবে।